প্রিয় ভাইরা মা বোনেরা, এশারের নামাজের পরে 2টি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, হতাশা, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই 2টি জিকির করে, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। আল্লাহু আকবার। এমনকি এই আমলটি করে আল্লাহর কাছে বান্দা যেই দোয়া করে, যা কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার প্রত্যেকটা দোয়াকে, প্রত্যেকটা চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনারা আসলেই অনেক বেশি আর্থিক অভাব অনটনের মধ্যে থাকেন, দুঃখ কষ্ট বিপদ বালা পেরেশানির মধ্যে থাকেন, অনেক টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই এখন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনার সামনে খোলা নাই, দেখা যায় ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কোনো প্রকার বেচা বিক্রি নাই, আয় উন্নতি নাই, যেদিকে যান সেদিকেই আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, বিদেশে যেতে চান, ভালো একটা ভিসা পাচ্ছেন না, চাকরি করবেন কিন্তু ভালো একটা চাকরি পাচ্ছেন না, হতাশ হয়ে গিয়েছেন, আমি আপনাকে বলবো, আল্লাহর উপরে, আমাদের মহান মালিক আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে যদি আজকের এই ছোট্ট 2টি জিকিরের আমল করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থাটা করে দিবেন। আপনার জীবনের জন্য বিশাল বড় উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, এমনও অনেক ঘটনা আছে, এ সমস্ত আমল করে বান্দা অলৌকিক সাহায্য পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কুদরতিভাবে, গায়বীভাবে ধন সম্পদ দান করেছেন, যা সে মৃত্যু পর্যন্ত খেয়েও শেষ করতে পারে নাই। আল্লাহু আকবার। এজন্য হতাশ না হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, রাজি খুশি করার জন্যে এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন, কল্পনাই করতে পারবেন না কিভাবে, কোত্থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্যে দূর করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে এই ছোট্ট আমলের নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে এশারের নামাজটা আদায় করে নিতে হবে। এশারের নামাজটা আদায় করে আপনারা আরও 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন। আপনারা এই আমলটি এশারের পরে করতে পারেন, অথবা ঘুমানোর আগেও করতে পারেন, কিংবা যদি চান শেষ রাতে উঠে আপনি আমলটি করবেন, তাহলে সবচাইতে বেশি ভালো হবে, উত্তম হবে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে নিকটে চলে আসে, প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। অতএব সেই সময় যদি করেন তাহলেও ইনশাআল্লাহ ভালো হবে, ওই সময়টা করার চেষ্টা করবেন। তো প্রথমে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে জায় নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। তারপরে আপনারা 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ নামটি 100 বার পাঠ করবেন। তসবিহ থাকলে তসবির দানা গুনে গুনে পাঠ করতে পারেন, অথবা হাতের আঙ্গুলি গুনে গুনেও আপনারা 100 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমান। এই নামটিকে আপনারা 100 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে ছোট্ট একটি দোয়া আপনারা 7 বার পাঠ করবেন, যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের ধন ভান্ডার খুলে যায়, বান্দার জন্যে রিজিকের পথ প্রশস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দোয়া। সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। অভাব অনটন দূর করার জন্য খুবই শক্তিশালী একটি দোয়া। অতএব আপনারা এই দুইটি আমল করবেন, যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা আপনার জীবন থেকে চিরদিনের জন্য দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট দুটি আমল করার তৌফিক দান করুন, আমিন।